উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় জ্যামিতির অনুশীলনীর এই ভিডিওতে আমরা অনুশীলনী 3.2 এর সমস্যা 11 সমাধান করব। এই সমস্যা 11-র দ্বিতীয় পর্ব হচ্ছে এই ভিডিও। আচ্ছা, আমরা প্রথম পর্বে প্রমাণ করেছিলাম যে কোনো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্তের কেন্দ্র এবং ভর কেন্দ্র হচ্ছে মূলত একই বিন্দু। আচ্ছা, তাহলে এই শর্তে আমরা এখন এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে দেখো আমার এখানে এই ভর কেন্দ্র যেহেতু প্রমাণ করে ফেলেছি, তাহলে এই ভর কেন্দ্র থেকে কি সিদ্ধান্তে আসা যায়? দেখো, আমরা জানি কোনো ত্রিভুজের ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি এডি মধ্যমার ক্ষেত্রে লিখতে পারি AO বাই OD ইকুয়ালস টু 2/1। এখন আমি যদি এটাকে উল্টিয়ে লিখি তাহলে OD বাই AO ইকুয়ালস টু 1/2। ঠিক আছে, এখন আমি যদি দেখো তো OD হচ্ছে ছোট অংশটুকু, AO হচ্ছে যে বড় অংশটুকু, যার ভ্যালু হচ্ছে 3, যেটা পরিবৃত্তের ব্যাসার্ধের সমান। আচ্ছা, তাহলে আমি যদি এখন উভয় পক্ষে যোজন করি তাহলে OD প্লাস AO বাই AO ইকুয়ালস টু 1 প্লাস 2/2 ইকুয়ালস টু এটা হয় 3/2। আবার আমরা যদি চিত্রের দিকে তাকাই তাহলে দেখো তো OD আর AO এই দুটো মিললে টোটাল AD হয়। AD বাই AO ইকুয়ালস টু তাহলে হচ্ছে 3/2। তাহলে আমরা জানি AOর ভ্যালু হচ্ছে 3, তাহলে আমি কি লিখতে পারি না AD ইকুয়ালস টু 3/2 ইন্টু 3 বা 9/2। শেষ, আমি হচ্ছে এই যে AD অংশটুকের এখন ভ্যালু পেয়ে গেছি, এই পুরা মধ্যমা বা হচ্ছে এই AD লম্বের দৈর্ঘ্য পেয়ে গেছি। এখন AD লম্বের দৈর্ঘ্য যদি পেয়ে যায় তাহলে বলো তো আমার OD ইকুয়ালস টু কি? OD ইকুয়ালস টু হচ্ছে AD মাইনাস AO। AD মাইনাস AO আমরা জানি AD হচ্ছে 9/2, AO হচ্ছে 3, তাহলে 9/2 মাইনাস 3 হচ্ছে তোমার 2 বাই এখান থেকে হলে হয় 3/2, তাহলে ODর ভ্যালু হচ্ছে 3/2। তাহলে আমি এখানে লিখি এটুকু হচ্ছে 3/2। আচ্ছা, তাহলে এখন একটু খেয়াল করো তো, আমরা যদি যে ছোট ত্রিভুজটা নিই তাহলে কি হয়? এই যে ছোট ত্রিভুজটা নিলাম, ছোট ত্রিভুজের তোমার এইটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ মানে 3 সেন্টিমিটার, আর এই ODর ভ্যালু আমরা বের করলাম 3/2। তাহলে কি আমরা পিথাগোরাসের সাহায্যে সহজেই এই BDর ভ্যালু বের করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবো। তাহলে BD ইকুয়ালস টু কী দাঁড়ালো? BD ইকুয়ালস টু হচ্ছে √3 স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার মাইনাস 3/2 হোল স্কোয়ার। শেষ, এটা হচ্ছে পেয়ে গেলাম। তাহলে 9 মাইনাস 9/4 এটা রুট, তাহলে এটা হয় √, এখান থেকে বিয়োগ করলে হয় 5/4 মানে √5/2। এটা হচ্ছে আমার সেই BD এর ভ্যালু। আচ্ছা, এখন যদি আমি BD এর ভ্যালু পেয়ে যাই তাহলে আমার কি বাকি থাকে অবশিষ্ট? তাহলে BD এর ভ্যালু দেখো আমার কাছে এখন আমি যদি এই টোটাল ত্রিভুজটি অঙ্কন করি, আমার কাছে AD এর ভ্যালু আছে, তারপর BD এর ভ্যালু আছে, এটা ADB। তাহলে কি আমি সহজে পিথাগোরাসের সাহায্যে এই অতিভুজ AB এর ভ্যালু বের করতে পারবো? তাহলে আমরা শুধু এই ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি, তাহলেই আমার প্রমাণ শেষ হয়ে যাবে। তাহলে তো চলো, এই যে এখানে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ যদি আমি ব্যবহার করি তাহলে আচ্ছা, এখানে এটা হচ্ছে 9, এটা 36 মাইনাস 9/4 মানে হচ্ছে এটা 27/4, এটা হচ্ছে আমার দাঁড়ালো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার হয় তোমার যদি এটা লিখে 9 ইন্টু 3 ডিভাইডেড বাই 4 মানে 3√3/4, এটা হচ্ছে আমার সেই BD এর ভ্যালু। আচ্ছা, তাহলে এখন BD এর ভ্যালু যদি এখন পেয়ে যাই আমরা, তাহলে ABর ভ্যালুটা কীভাবে বের করব? AB ইকুয়ালস টু √3√3/4 হোল স্কোয়ার প্লাস এই যে হচ্ছে মানে আমরা BD প্লাস AD হচ্ছে 9/2 তার হোল স্কোয়ার। এটা যদি আমি এখন ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমার আসবে 3√3, এই অ্যান্সারটা। তাহলে এটাই হচ্ছে আমার সেই সমবাহু ত্রিভুজ AB এর দৈর্ঘ্য। তাহলে আমরা কিভাবে বের করলাম আবারও যদি একটু রিপিট করি, দেখো আমরা গত ভিডিওতে প্রমাণ করেছিলাম যে কোনো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্তের কেন্দ্র আর ভর কেন্দ্র একই কথা। আমরা জানি যে কোনো ত্রিভুজের ভর কেন্দ্র তার মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে আমরা সেই অনুপাতকে ব্যবহার করে এখানে AD এর ভ্যালু বের করলাম।
এডি এর ভ্যালু বের করলাম। সেই এডি থেকে আমি যদি এও বা পরিবৃত্তের ব্যাসার্ধ বাদ দিই তাহলে এই যে ওডি পাবো। এই ওডি থেকে আমি এই ছোট ত্রিভুজকে ব্যবহার করে বিডি পাবো। বিডি পেলে আমরা এই বড় ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে সহজেই এই যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এবি পেয়ে গেলাম, যার মান হচ্ছে 3√3 সেন্টিমিটার। এইভাবে আমরা অনুশীলনী 3.2 এর সমস্যা 11 সমাধান করলাম।